কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক এই আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বেশিরভাগ সবজি চাষ করতে সিড বেডে এদের চারা উৎপাদন করে সেই চারা পরবর্তীতে ক্ষেতে রোপণ করে আবাদ করা হয়। বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ এই ধরনের সবজি। তাছাড়াও ধনিয়া পাতা ছোট ছোট বেড করে উৎপাদন করা হয়। সবজির চারা উৎপাদনের জন্য একটু উঁচু দোআঁশ ও বেলে দোআঁশ মাটি উপযোগী। জমি ভালোমতো চাষ করে মাটি ঝুরঝুরে করে নিতে হয়। প্রস্তুতকৃত জমিতে পরে পরিকল্পিতভাবে সিড বেড তৈরি করে সেখানে বীজ ছেটানো হয়। প্রতিটি বেডের প্রস্থ হবে 4 ফিট এবং দৈর্ঘ্য প্রয়োজন মতো হতে পারে। গোবর, কম্পোস্ট এবং জৈব সার মাটির সাথে মিশিয়ে বেডগুলো প্রস্তুত করে নিতে হয়। সিড বেডে বীজ ছড়ানোর পর চারাকে কুয়াশা, বৃষ্টি এবং রৌদ্রের হাত থেকে রক্ষার জন্য উপরে পলিথিন দিয়ে রাখতে হয়। সিড বেডে প্রতিদিন প্রয়োজন মতো পানি ছিটিয়ে দিতে হয়। সিড বেডে আগাছা পরিষ্কার করে রাখতে হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হয়। চারা রোগে আক্রান্ত হলে বিশেষজ্ঞের পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হয়। সার্বিক পরিচর্যা করলে ভালো চারা পাওয়া যায়। ধনিয়ার চাষ করতে সিড বেডে বীজ অন্যান্য বীজের তুলনায় ঘন করে ছিটাতে হয়। সুস্থ সবল চারা উৎপাদন করলে ভালো ফলন পাওয়া যায়। চারা বিক্রি করেও অর্থ উপার্জন করা সম্ভব। সেজন্য সঠিকভাবে চারা উৎপাদন কৌশল আয়ত্ত করে কাজটি করা উচিত। এ ব্যাপারে সংশ্লিষ্টরাও কৃষক পর্যায়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, সেটাই স্বাভাবিক। এখানে আমরা ফিল্ডে নিয়মিত ফিল্ড পরিদর্শন করি এবং এই প্লটের কৃষকের নাম মোহাম্মদ দুলাল মিয়া। উড়ে আমরা বিভিন্ন সময়ে প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে চারা উৎপাদন করতে হয়, মাটি প্রস্তুত করতে হয়, মাটি কিভাবে শোধন করতে হয়, সুষম সার কিভাবে ব্যবহার করতে হয়, তারপরে ব্যাট কিভাবে করতে হয় এবং সেচ। এবং এই ব্যাটগুলি আছে 108 ফুট দৈর্ঘ্য, 4 ফুট প্রস্থ। এই ব্যাটের মাঝে দেখেন বাঁশের খাপ দিয়া, আমরা স্থানীয়ভাবে বলি খাপ, এগুলি দিয়া দেওয়া হয়েছে বাঁকা কইরা। এর উপরে পলিথিন দেওয়া আছে। এই পলিথিনটা দেওয়ার অর্থ হইল যাতে করে বৃষ্টি, রোদ এবং কুয়াশার থেকে চারাগুলি সুন্দর থাকে এবং মাটিতে সুষম সার এবং চুন দিয়া এবং ব্যাকটেরিয়াল উইল্টের জন্য স্টেবল ব্লিচিং পাউডার জমিতে ব্যবহার করায় আমরা চারাগুলি উৎপন্ন করাইছি এবং উৎপন্ন চারাগুলি সুন্দর, সুস্থ, সবল এবং চতুর্দিক দিয়ে মোটামুটি আমাদের এই 4 থেকে 5টা আশেপাশের জেলার লোক এখান থেকে আইসা চারা কিনে নেয়। যেহেতু বীজের দাম বেশি, এই বীজগুলি ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন এই চারাগুলির দাম বেশি। তাতে করিয়া সেই 15 শতক জমিতে 11টা বেডের মধ্যে প্রতিটা বেড 4 ফুট
প্রস্থ এবং দৈর্ঘ্যে আছে 75 ফুট। এই বেডের 11টা বেডের মধ্যে তার বীজের খরচ হয় 20 থেকে 25,000 টাকা এবং আনুষঙ্গিক অন্যান্য খরচ একটা লেবার সহ তার 30 থেকে 35,000 টাকা খরচ হয়। আর সে এই বেডের থেকে বিক্রি করে প্রায় 70,000 টাকায় একবারে। সিজনে 3বার সে চারা উৎপন্ন করে বিক্রি করতে পারে এবং 3বারে তার যাইয়া প্রায় 75 থেকে 90,000 টাকা লাভ হয়। এই মাত্র 3 মাস 3.5 মাসের হিসাব। তারপরে সে নর্মালি এখানে সবজি উৎপন্ন করতে পারে। প্রত্যেকটা বেডের উপরে পলিথিন দিয়ে ঢাকতে হয় যাতে করে বৃষ্টি, রোদ এবং কুয়াশার থেকে চারাগুলি সুন্দর থাকে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। শুধু দর্শক দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষি তথ্য ও প্রযুক্তি নির্ভর আমাদের এই বাংলার কৃষি অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিদিন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কৃষি সফলতার বিভিন্ন দিক। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বর্তমানে অধিক উৎপাদনের জন্য দেশে সংকর জাতের গরু পালন করা হচ্ছে। এসব জাতের তুলনায় দেশীয় জাতের গরু পালন সহজ, আবহাওয়া সহিষ্ণু এবং রোগ প্রতিরোধ সক্ষম। চট্টগ্রামের লাল গরু একটি উন্নত দেশীয় জাত। এ জাতের উট চট্টগ্রামে আদি বাসিন্দা নাকি অন্য কোথাও থেকে এসেছে তা সঠিকভাবে জানা নেই। বর্তমানে এই গরু চট্টগ্রাম ছাড়াও পার্শ্ববর্তী নোয়াখালী ও কুমিল্লা জেলায় দেখা যায়। হালকা লাল বর্ণের এই গরু দেখতে ছোটখাটো, পিছনের দিক বেশ ভারী এবং চওড়া, মাঝারি ধরনের গলকম্বল, গলা খাটো এবং সামান্য কুঁজও রয়েছে। ওলান বেশ বর্ধিত, বাট সুডৌল, মিল্ক ভেইন স্পষ্ট এবং চোখের পাতা, পায়ের খুর এবং শিং লালচে। ওলানের সামনের চামড়া বেশ ঝুলানো, গাভী অনুপাতে লেজ বেশ লম্বা, শেষ প্রান্তের চুলের গুচ্ছ লাল বর্ণের। গাভীর দৈহিক ওজন 500 থেকে 550 পাউন্ড পর্যন্ত হয়। আমার পিছনে এবং আমার সাইডে এগুলো সব হচ্ছে আরসিসি, যেটাকে বলে রেড চিটাগাং ক্যাটেল। এটা বাংলায় বলতে গেলে এটা অষ্টমুখী লাল গরু। এই গরুগুলো সাধারণত আমাদের দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে বৃহত্তর চিটাগাং অঞ্চলে থেকে এই গরুগুলো আসলে উৎপত্তি। আমরা প্রায় এক যুগের আগে ওই এলাকায় আমরা দেখেছি যে এই ধরনের গরু, একই রকম বৈশিষ্ট্যের কিছু গরু, দেশি খুব পটেনশিয়াল কিছু গরু, যেগুলো হচ্ছে যে খুব দুধ ভালো উৎপাদন করে এবং এই গরুগুলোর বিশেষ বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের কারণে এই গরুগুলোকে দেশের অন্যান্য গরু থেকে সহজেই আলাদা করা যায়। এবং এটা আমরা এখন আমাদের এই স্টেশনে এটা আমরা এখন সংরক্ষণ করছি। আমরা নির্বাচিত প্রজননের মাধ্যমে এর জাত উন্নয়নের কাজ করছি এবং আমাদের আসলে মেইন গোল হলো আমরা এই গরুটাকে আরও বেশি যাতে দুধ দেয়, একটু উন্নত জাতে পরিণত করে আমরা এই গরুগুলাকে রুয়া ডেয়ারি হিসাবে দেশে এস্টাবলিশ করব, যাতে এই ছোট ছোট গরুগুলো আমাদের দেশের দরিদ্র ভূমিহীন কৃষকেরাও এই গরুগুলো পালতে পারে এবং এই গরুগুলোকে অল্প পরিমাণ খাবার দিয়েও বেশি দুধ উৎপাদন করে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের দুধ উৎপাদনের চাহিদা মেটাতে পারে। এটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য এবং এই লক্ষ্যটা সামনে রেখেই আমরা আসলে এই দীর্ঘমেয়াদী এই প্রজনন কাজ করছি। একটি ভালো স্বাস্থ্যবতী লাল গাভী বছরে একটি বাচ্চা এবং দৈনিক 10 থেকে 12 লিটার দুধ দেয়। ষাঁড় এবং বলদগুলি বেশ বলিষ্ঠ ও শক্তিশালী হয়। বিলুপ্তপ্রায় গরু নিয়ে দীর্ঘদিন গবেষণা করে আসছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান গরুটির একটি ডেইরি জাত শীঘ্রই উন্মুক্ত করতে যাচ্ছে। এই জাতের গরুর খাবার কম লাগে এবং পালনের ঝুঁকি কম। এদেশের গবাদির উন্নয়নে এটি হতে পারে একটি সম্ভাবনাময় জাত। চট্টগ্রামের লাল গরু পালন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। এই জাতের গরু পালন লাভজনক হবে মানুষের জন্য, লাভজনক হবে দেশের জন্য, সেটাই প্রত্যাশা। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। শুধু দর্শক দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। সেই সঙ্গে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা।
আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt, ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন সব